নমস্কার বন্ধুরা, আমি ধ্রুব। আজ আমরা জানতে চলেছি স্বাধীনতা অ্যাক্ট বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট এর বিষয়। 1947 সালে 3 জুন মাউন্টব্যাটেন এই পরিকল্পনাটি গ্রহণ করেন এবং 18 জুলাই এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বা ভারত স্বাধীনতা অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা অ্যাক্ট পাস হওয়ার পর 1947 সাল 15ই আগস্ট দিনটি স্থির করা হয় ভারত এবং পাকিস্তানের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য। সেই কারণে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বা ভারত স্বাধীনতা অ্যাক্টকে মাউন্টব্যাটেন অ্যাক্ট বলেও জেনে থাকি। আরো কিছু বিষয়ে আমরা সমালোচনা করব আজকে। বিষয়টা হলো, প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। তেমনটা আমাদের দেশেও। তবে আমাদের ভারতবর্ষ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি হলেও পরিচালনা করে থাকেন প্রধানমন্ত্রী। যেমনটা প্রত্যেকটা রাষ্ট্রের একটা সংবিধান থেকে থাকে, তেমনটা আমাদের ভারতবর্ষেরও আছে, যেটা 1947 পর তৈরি করা হয়েছিল এবং এই সংবিধানটি তৈরি করবার দায়িত্ব শ্রী ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে দেওয়া হয়েছিল এবং the Indian Constitution is the longest written constitution। অর্থাৎ এই ভারতীয় সংবিধান সব থেকে দীর্ঘদিন ধরে লেখা সংবিধান। অতীতে তৈরি করা হয়েছিল এই সংবিধানটি, তবে বর্তমানের দিনের সাথে উন্নতির সাথে কিছু কিছু সংবিধান পরিসংশোধন করা হয়েছে, সংবিধানের কিছু নিয়মাবলী, এবং এই সংবিধানটি মেনে চলা প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের কর্তব্য। যদি এই সংবিধানের বিপক্ষে গিয়ে কোনো কিছু করা হয়, এই ভারত ভূমির মাটিতে সেটিকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। এই সংবিধান দিয়েছে আমাদের অধিকার, দিয়েছে সমস্ত কিছু। এই সংবিধান প্রত্যেকটা দলিত বর্গের বুকে একটি নক্ষত্রের কিরণ।
আজ দলিত বর্গের মানুষ, উচ্চ বর্গের মানুষ সবাই মিলে একসাথে সমালোচনা করতে বৈঠকখানায় বসে, জ্ঞানের উপর, শিক্ষার উপর অধিকার আদায় করে নেয়। তবে অতীতে এমনটা ছিল না। অতীতে কেমনটা ছিল? ভারত শাসন আইন তারও আগে ব্রাহ্মণ রাজত্ব চলত। এর মাঝখানে মুঘলিজম, মানে মুঘল এম্পায়ার, এই ব্রিটিশ এম্পায়ার, এসবের মাঝখানে চলতো ব্রাহ্মণ রাজ। মানুষ মানত মনুস্মৃতি। এই মনুস্মৃতি প্রত্যেকটা দলিত বর্গের অধিকার ছিনিয়ে নেওয়া নিয়মাবলী। এতদিন প্রত্যেকটা দলিত বর্গের মানুষ অন্যায়, অত্যাচার, ধিক্কার, ঘৃণা সমস্ত কিছু সহ্য করে এসেছে। কিন্তু এটা চিরন্তন সত্য যে প্রত্যেকটা মানুষই রক্ত মাংসে গড়া। প্রত্যেকটা মানুষের জানা দরকার ভালোবাসা, উন্নতি করণের মাধ্যম, জ্ঞানকে বিকশিত করার জন্য শিক্ষা, সমানাধিকার অধিকার, আর এই ধর্মের বিপক্ষে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের বিষয়টা জানা। তুমি নিজের ধর্মের পূজা অর্চনা করো, তবে অন্য ধর্মকে সম্মান করো, ঘৃণা নয়। এই মনুস্মৃতি শিখিয়েছে অন্য ধর্মকে কিভাবে ঘৃণা করতে হয়, দলিত বর্গকে কিভাবে নীচ দেখাতে হয়, সেই মাধ্যম। সেই কারণে আমরা এই মনুস্মৃতিকে দূরে সরে ঠেলে দিয়েছি, সেটাকে কোনোদিন সামনে তুলে আনবো না। এই অতীত ঘাটার পর যা বোঝা যায় যে বাংলার বুদ্ধি পাঞ্জাবের শক্তিকে বিচ্ছেদ করার কারণ এই ব্রাহ্মণ মারোয়ারি এদের প্রধান পদে যাওয়ার মাধ্যমটা এরা দূরে ঠেলতে চায়নি। আজ মেম্বার অফ পার্লামেন্টের সিট 543টা। যদি আজ বাংলা যুক্ত থাকতো তাহলে এই বাংলার ভূমি থেকে সিট বেরোতো কতগুলো। আর যদি পাঞ্জাব যুক্ত থাকতো ওটার বুক থেকে সিট বেরোতো, মেম্বার অফ পার্লামেন্টের সিট বেরোতো কতগুলো। তাহলে প্রধান পদে যেত কারা? বাঙালি, পাঞ্জাবি, এমনকি সকলেই। তবে এদের ক্ষমতাটা থাকতো বেশি। কোন কারণে কি হয়েছে তা তো বলা সম্ভব নয়, অতীত তো সম্পূর্ণ লিখিত নয়, কিছু অতীত লুকোনো আছে। তবে প্রত্যেকটা মানুষ আজ মনুস্মৃতিকে ধিক্কার জানায়, আর ধিক্কার জানানোটা প্রয়োজন। তো আমরা বিষয়ে আলোচনা করছিলাম ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নিয়ে।
3 জুন মাউন্টব্যাটেন এই পরিকল্পনাটি গ্রহণ করেন এবং 18 জুলাই এটি ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়ার পর ভারত এবং পাকিস্তানকে ক্ষমতা হস্তান্তরের দিন ফিক্স করা হয় 1947 সাল 15 আগস্ট, যেটা আমরা স্বাধীনতা দিবস বলে পালন করে থাকি। আরও নানান তথ্য, এমনই তথ্য পেতে জুড়ে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।